1976-এ আমরা সেই আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিলাম। দীর্ঘ 17 বছর আপনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম খুনের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং মিথ্যা মামলায় অত্যাচারিত নির্যাতিত হয়ে তারপরেও তারা এই রাজপথে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছিল। জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছে জুলাইয়ের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই জুলাইয়ের নতুন দাবি, গত 1 বছর থেকে ছাত্ররা, প্রজন্ম, দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার। কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন, কারণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল। আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আবারও জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ, স্বাভাবিক, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনটা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা 31 দফা ঘোষণা করেছিলাম। স্পষ্টত এই 31 দফার মধ্যে আমরা জাতীয় ঐক্যমতের কথা বলেছি, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ সকল রাজনৈতিক দল আজকে সেই ঐক্যের জায়গায় থাকবেন, ঐক্যকে সুদৃঢ় করবেন এবং এই ঐক্য যেন সুদৃঢ় ঐক্যের মাধ্যমে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয়, সেই জন্য জুলাইয়ের প্রত্যাশা, আগস্টের প্রত্যাশা, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব নবী খান সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? কেমন আছেন? কেমন আছেন সবাই?
লড়াই করলেন আপনারা, যুদ্ধ করলেন আপনারা, ফ্ল্যাগ উড়াই কারা? ডিম পাড়ে হাসে, খায় ডিম পাড়ে হাসে, খায় বাগদাসে। আজকের সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, যার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে এবং যার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একটি আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন, বিএনপির বারবার কারা নির্যাতিত সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত, ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাই এবং বোনেরা, ভাইরা আমার, এই যে আমরা এখানে যারা আছি, আপনারা যারা এখানে আছেন, সবাই জেল খেটেছেন, সবাই মামলা খেয়েছেন, অনেকেই রক্ত দিয়েছেন, আমাদের অনেকেই সাজা খেটেছেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না, তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। আমরা ভাইরা আমার, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা গুম হয়েছি। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা কেন সব করেছি? আমরা জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে, তবে আমরা একটা জিনিস জানতাম, আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে একদিন না একদিন সত্যের বিজয় হবে। পৃথিবীর বুকে কোনো স্বৈরাচার কোনো দিন দীর্ঘ সময় টিকে থাকতে পারে নাই। একদিন না একদিন শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে, এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল। সেই বিশ্বাসের জয় হয়েছে, হাসিনা পালিয়ে গেছেন। আজকে এখানে লাখো লাখো জনতা, ইউনূস সাহেব দেখে যান, এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না, টাকা পয়সা চায় না, সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চায় যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক। এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে, যারা আমাদের বোনদের হত্যা করেছে, যারা আমাদের গুম করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন 16-17 বছরে। শেষ 15 দিনে 1,500
ছাত্র ছাত্রীকে হত্যা করেছেন, রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন, হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন। এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চায় নাই। এই খুনিকে আশ্রয় দিয়েছে পাশের দেশ, যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে। ভাইরা আমার, শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন, এমনকি ট্রেনিং পর্যন্ত দেওয়াচ্ছেন। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, ইউনূস সাহেব 7 থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন, অল্প কয় মাস ক্ষমতায় আছেন, সিনা টান করে ক্ষমতায় থাকুন, কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না। যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই, বাংলাদেশের কিন্তু কারো করুণায় স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে। যদি প্রয়োজন হয় বারবার যুদ্ধ করব, তবু বাংলাদেশে বিদেশি দালালদের ঠিকানা আর কখনোই আমরা হতে দেব না ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাইকে বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জমায়েতের সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সংগ্রামী সভাপতি, সময়ের সাহসী সন্তান জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, গণমানুষের নেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব, নির্যাতিত জননেতা, সাবেক তুকুর ছাত্রনেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাবেক বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা অকাতরে গণতন্ত্রের জন্য, দেশের জন্য আত্মহুতি দিয়েছেন, দীর্ঘ 16 বছর লড়াই করে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন দিয়েছি। এই সমর্থনে আমরা আশা করেছিলাম
যে 3 মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু আমরা দেখলাম এই সরকার 1 বছর পূর্তি হতে চলল, এই সরকার এখনো পর্যন্ত তারা নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ তারা নির্ধারণ করতে পারে নাই, রুট ম্যাপ ঘোষণা করতে পারে নাই। লন্ডন ঐতিহাসিক বৈঠকের পর মানুষের মধ্যে যায় শঙ্কা, ভয়, ভীতি, আশঙ্কা ছিল, শঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে, মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম এই পর্যন্ত আমাদের দিন তারিখ ঘোষণা হচ্ছে না। মানুষের যে 16 বছর লড়াই করেছে, তারা ভোটাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, মানবতার জন্য লড়াই করেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের দিন তারিখ এখনো ঘোষণা করা হচ্ছে না। প্রিয় বন্ধুরা, একটি ষড়যন্ত্রকারী মহল এই ফাঁকে গভীর চক্রান্ত ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। তারা চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিএনপিকে ঠেকানোর জন্য একটি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য টাল বাহানা করে অযৌক্তিক দাবি নিয়ে, আপনার পিয়ার নিয়ে, সংস্কার বিচারের কথা বলে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের এই ধরনের কথা বলে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যে মুহূর্তে আমাদের দল, আমাদের নেতা বারবার বলছেন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে আরো সুদৃঢ় করার কথা বলছেন, সেই মুহূর্তে আমরা দেখছি ঐক্যে বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে। সেই সুযোগে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তাহলে পতিত স্বৈরাচার আবার সুযোগ পাবে, তারা আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। আমরা দেখেছি গোপালগঞ্জে, আমরা দেখেছি আমরা শাহবাগে, আমরা দেখেছি সেই আমাদের বসুন্ধরাতে দেখেছি একজন মেজর তার স্ত্রী সহ সেখানে কিভাবে প্রশিক্ষণ দিয়ে ঢাকা দখল করার চক্রান্ত হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা জনগণকে সাথে নিয়ে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করব। আগামী দিনে এই দেশের মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনে শরীক হওয়ার কথা বললে আরেকটি কথা বলতে চাই, কেউ কেউ তাদেরকে ক্রেডিট মনে করছেন, তারা মনে করছে তারা একক কৃতিত্ব। এই আন্দোলন সফল হয়েছে আমাদের আন্দোলনের সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, যে আন্দোলনকে আমাদেরকে বারবার বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। তারপরে বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। তারপরে সর্বশেষ বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দেশ প্রেমের পরীক্ষায় লন্ডন বসে থেকে 100 পেয়েছেন, সেই ব্যক্তিকে নিয়ে আজকে কেউ কটূক্তি করা দুঃসাহস দেখাচ্ছেন। তাদেরকে বলে দিতে চাই, আপনারা শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আপনাদের এই ধরনের টাল বাহানা না করে আপনারা যে জাতীয় রাজনীতিতে জনগণ যা চায়, জনগণের পালস কি চায়, এই নির্বাচন, সেই নির্বাচনের দিন তারিখ ঠিক হলে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, গণতন্ত্রের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই কথা বলে যারা শহীদ হয়েছেন, শহীদদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস, আগামী দিনের দেশ নায়ক, আমাদের 18 কোটি মানুষের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, ডাকসুর সাবেক বিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের
লক্ষ লক্ষ ছাত্রের আজকের এই ঢাকা শহরের অর্ধেক ব্যাপী জমায়েত হয়েছে। সেই ছাত্র দলের আজকের জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের সভাপতি, ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই জুলাইয়ের আন্দোলনের পূর্বে এক দফা প্রণয়ন করে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান। উপস্থিত সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইয়েরা আমার, আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশের চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তার পরের দিনই চট্টগ্রামের লালদিঘির ময়দান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় নাই। কি আপনারা জানেন? এটা জানেন? জানেন। স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো। এরপরে ইতিহাস জানেন, গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে যখন স্বৈর শাসকের সাথ ক্ষমতা দখল করে সময়ও এসেও এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত আছে। আর এছাড়া আরেকটি বিষয়, যা ছাত্র নেতারা যে বিষয়টি বারবার বলছেন, যে জুলাই অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকেই দেশের পরিস্থিতিকে, কেউ কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন ছাত্র নেতারা। এই শাহবাগ চত্বরে কিন্তু ছাত্র মহাসমাবেশ, সারা দেশ থেকে আসা ছাত্র দলের নেতা কর্মীদের উপস্থিতিতে এই ছাত্র সমাবেশ কিন্তু একটি মহাসমাবেশে পরিণত হয়েছে এবং সবাই কিন্তু স্লোগানে মুখর হয়ে গেছে পুরো শাহবাগ ও আশেপাশের এলাকা। এখান থেকে আরেকটি বিষয় কিন্তু উঠে আসছে বারবার, যে ছাত্র নেতারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত দেশে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ ছাত্র দলের নেতারা দেশের জনগণকে নিয়ে রাজপথেই থাকবে। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। এই শাহবাগ থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে শেষ খবর। ভাবনা, সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে, জোরে বলেন সবার আগে। কে বলেছিলেন? তারেক রহমান। তার মানে দেশ প্রেমের যে জ্বলন্ত দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে।
আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। 2 হাত তুলে দেখান, সবাই 2 হাত তুলে দেখান এবং করতালিতে বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে। তারেক রহমান বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন ভাইকে বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র পদের সভাপতি, আজকের এই লাখো ছাত্র জনতার সমাবেশের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের পার্টির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটু থামেন। আজ আগস্ট মাসের 3 তারিখ। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসের পাতায় বাংলাদেশের স্বৈরাচারকে না করে দেওয়ার দিন হচ্ছে আজকে। আজকের এই দিনে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে না করে দিয়েছিল। এক দফার দাবিতে বাংলাদেশ উচ্চকিত হয়েছিল। আজকে হচ্ছে সেই 3রা আগস্ট। এই 3রা আগস্টের মহান নায়ক হচ্ছেন আমাদের পার্টির নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সকল নির্বাচনগুলোকে তিনি অংশগ্রহণ থেকে দলকে বিরত রেখেছিলেন এবং শেখ হাসিনাকে একটি অনির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রতিষ্ঠিত করেছিলেন। বন্ধুগণ, শেখ হাসিনার পলানোর পরে বাংলাদেশে একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে একটি চমৎকার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। এই আজকের এই দিনে আমরা সেই শপথটি নিতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিকভাবে কিভাবে এগোবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। কিন্তু বাংলাদেশে কিছু ভুইফোড় রাজনৈতিক সংগঠন আছেন যারা একের পর এক নিত্য নতুন দফা দাবি তুলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে তারা সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন। তারা আজকে এটা বলছেন, এটা না করলে ওটা হবে না, ওটা না করলে এটা হবে না। পৃথিবীতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন ছাড়া অন্য কোনো ফয়সালা আছে কিনা? যতগুলো দেশে গণ অভ্যুত্থান হয়েছে সমস্ত গণ অভ্যুত্থানের পরে দেশগুলোতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন। তবে শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। একটি নির্বাচনের জন্য, একটি নির্বাচিত সরকারের জন্যই শুধুমাত্র
বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দেয়নি। এটা যেমন সত্য, আবার এটাও সত্য বাংলাদেশের মানুষ 15 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত সরকার তারা বেছে নিতে পারেনি, তারা তাদের প্রধানমন্ত্রী হিসেবে তাদেরকে বেছে নিতে পারেনি। সেজন্য বাংলাদেশের মানুষের নির্বাচন, এই ছেলে থামাও থামাও, দেখো দেখো, বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়, কিন্তু নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যদি ব্যাহত হয়ে যায়, তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের এই যে চলার পথ, এটা যদি কোনোভাবে রুদ্ধ হয়, যে কারণে আমরা রাজপথে ছিলাম, যে কারণে আমরা সংগ্রাম করেছিলাম, প্রয়োজন বোধে শাহবাগ না, সারা বাংলাদেশের মানুষ আবার জড়ো হবে, আবার নির্বাচনের জন্য আবার লড়াই করবে এবং বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সংগ্রামে নেতৃত্ব দেবেন আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আজকে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশের নির্বাচিত সরকারের তিনি নেতৃত্ব দিতে না পারেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের অবিসংবাদিত জনগণের নেতা হচ্ছেন তারেক রহমান। সুতরাং তাকে নিয়ে, বিএনপিকে নিয়ে, জনগণকে নিয়ে, নির্বাচনকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র অবশ্যই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ রুখে দেবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব নাজিমউদ্দিন আলম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব আজিজুল বারী হেলাল। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুভাই। উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলিম। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রশিদ হাবিব ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আকরামুল হাসান মিন্টু ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান খোকন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হোসেন শ্যামল। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সাইফ মাহমুদ জুয়েল। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রাশেদ ইকবাল খান। উপস্থিত হয়েছেন। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সমাবেশের বিপ্লবী সভাপতি, ছাত্র দলের সভাপতি, ছাত্রনেতা রফিকুল ইসলাম রকিব, যাকে ঘিরে আজকের এই সমাবেশ, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ ছাত্র ছাত্রী এই সমাবেশে ইতিহাস গড়ার জন্য এসেছেন, আমি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আপনি দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন জনাব তারেক রহমান। পার্টির মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমার সাবেক সহকর্মীবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ এবং বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা করব না, কারণ আগামী দিনের যিনি বাংলার ভবিষ্যৎ, বাংলাকে যিনি গড়তে চান, গণতন্ত্রে ফেরত আনতে চান, যার স্বপ্নের সঙ্গে বাংলাদেশের মানুষের স্বপ্ন একাকার হয়ে গেছে, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। সেই জন্য বক্তৃতা আর অবকাশ নাই। কেউ কেউ বলছে আড়ালে আবডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার এবং গণতন্ত্রের বিপক্ষে। ছোট করে বলি, আজকের ছাত্র দলের এই সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। হবে? জোরে বলেন, জোরে বলেন। ছাত্রদলকে আস্তে ধীরে যদি মনে করেন তাহলে একটু দেখে যান। আজকে ছাত্রদলে এরশাদের স্বৈরতন্ত্র বিদায় করেছিল। 24-এর গণঅভ্যুত্থান যেসব শহীদ আমাদেরকে এই পরিবর্তন এনে দিয়েছে, আমি তাদের মাগফিরাত কামনা করি। আর বলে প্রায় 5,500 16 বছরের ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ রক্ত দিয়েছিল। গত 1 মাসের শহীদ এবং যারা আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে ডক্টর ইউনূসের সাহেবের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে আমি বিশ্বাস করি। এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। সংগঠিত থাকতে হবে। আজকে যেটা প্রমাণ করেছেন, তারুণ্যের যে সমাবেশ, ছাত্রদের সমাবেশ, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের উপরে, ছাত্রদের উপরে নির্ভর করছে। আমি আপনাদের এই সমাবেশকে বিশ্বাস করেন
যতটুকু হতাশা ছিল আজকের এই সমাবেশ সেইটুকু ধ্বংস করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। সত্যি আজকে আমার খুশির দিন, আনন্দের দিন। যে ছাত্র দলে আমরা একসময় করেছি, এখানে যারা বসে আছে, সেই ছাত্র দল কতটা ঐক্যবদ্ধ আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে। করেছে না? করেছে। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আকম মুজাম্মেল হক, উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল বিএনপি নির্বাহী কমিটির সহ-তথ্য বিষয়ক সম্পাদক, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আমিরুজ্জামান খান শিমুল ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক জনাব আনিসুর রহমান খোকন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ শামীম, উপস্থিত রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম রাসেল সহ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি জনাব আব্দুল কালাম আজাদ, উপস্থিত হয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ভাই, উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হায়দার আলী খান লেনিন এবং উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি কৃষিবিদ মোহাম্মদ ইউনুস আলী। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনা বিতরণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই ছাত্র দলের সমাবেশের প্রধান অতিথি, আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের 15 বছর ধরে যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই তরুণ নেতা যার উপরে ভরসা করে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। ছাত্র আন্দোলনের সোনালী অতীত যাদেরকে তার সবাই বলে, অর্থাৎ যারা সফলভাবে অভ্যুত্থান করেছে বিভিন্ন সময়ে, সেই সমস্ত সৈনিকেরা এবং আজকে এই সমাবেশে উপস্থিত লক্ষ ছাত্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে, একটা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা নতুন সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার।
আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করেনি। আজকে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাইয়েরা আজকে এখানে সমবেত হয়েছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন, আবার একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে, এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু বা তার আগের দিন, আমার ঠিক মনে নেই, আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে, গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। একটা ক্লাস 2 এর ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলিতে সে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার খুলিটা প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইদ, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা, শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস ভূমি চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকুরি পাবে, তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায়, এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য যে তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি, কাজ করব। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ববোধ করি। আজকে বাংলাদেশের একটা 1 বছর, যেটা আমি এখনই বললাম, যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানেই তিনি বলেছিলেন যে এই রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আমরা যখন আন্দোলন করছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি, এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষির পণ্যের ন্যায্য মূল্য পাবে, ধান চালের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে, এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়ে এসেছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে কিছু তুলে ধরবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে এই ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে।
তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনদিন মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। বন্ধুগণ, এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। এই কথা বলে আপনাদের সবাই আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জামারক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ স্মৃতি অমর হোক। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আপনারা অনেকে অবগত রয়েছেন, আমাদের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। তিনি হসপিটালে ভর্তি থাকায় আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত থাকতে পারেনি। আমরা আজকের এই আয়োজন থেকে ওনার সুস্থতা কামনা করছি এবং আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নির্লসভাবে কাজ করছে, আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগ চত্বরের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে
ছাত্রদল যার নিকট হতে সব ধরনের সহযোগিতা এবং নির্দেশনা পেয়েছিল, সেই আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিএনপির মাননীয় মহাসচিব মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল, বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের বীর সৈনিকেরা এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ঢাকা কলেজ ছাত্রদল, সরকারি তিতুমির কলেজ ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদল সহ বিশেষভাবে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা বিশেষভাবে ভূমিকা পালন করেছেন সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিভাগ আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা বিভাগের আওতাধীন, বরিশাল বিভাগের আওতাধীন, কুমিল্লার সাংগঠনিক বিভাগের আওতাধীন, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগের আওতাধীন, রংপুর বিভাগের আওতাধীন, রাজশাহী বিভাগের আওতাধীন, সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠানের আমার বীর ভাইরা, প্রাণ প্রিয় ভাইরা, সবাইকে জানাই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, নির্যাতিতদের সংগঠন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রচার উপকমিটির ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং সহসভাপতি জহির রায়হান সহ যারা দায়িত্ব পালন করেছেন এবং মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচল নিশ্চিতকরণে যে টিম কাজ করেছে তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই আমার বক্তব্যের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের যে প্ল্যানিং ছিল, যে রুটম্যাপ ছিল, সেই রুটম্যাপ অনুযায়ী কাটাবনের ডান পাশে রাস্তা আমরা চেয়েছিলাম পুরোপুরি ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখবো। ট্রাফিক পুলিশের নিকট দুঃখ প্রকাশ করছি, আমাদের নেতা কর্মীর, এই লাখো ছাত্র দলের নেতা কর্মীর উচ্চ অপরাধ বীরে আমরা এটি পালন করতে ব্যর্থ হয়েছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী উপস্থিতি, আমার ডান পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, বাম পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে, টিএসসি অভিমুখে যত দূর চোখ যায় লক্ষ লক্ষ ছাত্র দলের নির্যাতিত নেতাকর্মীদের সমাবেশ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমকে স্মরণ করছি, আপসীনতার মুক্ত প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, আমাদের আবেগ ভালোবাসার নেত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে আজকের এই ছাত্র সমাবেশে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, আকরাম শহীদ, মুগ্ধ শহীদ, রাব্বি সহ যে 2000-এরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সংঘাত দাবি করছি। গুমের শিকার হয়েছেন যিনি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলামিন, সূত্রাপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রাজা পিন্টু, বংশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে গুম করা হয়েছে, আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বে সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষভাবে স্মরণ করছি খুনি হাসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুভাই, ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি নুরে আলম, খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি, নিউ মার্কেট থানা ছাত্র দলের ছাত্রনেতা মাহবুব রহমান বাপ্পি সহ যে সকল আমাদের প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে, আমরা তাদের বিচার দাবি করছি যারা এর সাথে জড়িত রয়েছে। প্রিয় উপস্থিতি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র দলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি নাসিরুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমি আমাদের এই আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদল যে বিরোচিত ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের এই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা, আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। স্মরণে রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা ব্লকেট পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন 8 জুলাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনি হাসিনা যেদিন কটূক্তি করেছিল রাজাকারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, এই কটূক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে হয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনি হাসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের সমাপ্তি টানতে হবে। আমি সেই সামান্য সময় নিচ্ছি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 16 জুলাইয়ের সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি একটু আপনাদের ভিডিও প্রদর্শনে দেখানোর জন্য। বিগত 16 বছরে 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি এই দেশের বা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তে স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। আমরা কোনো ক্রেডিট দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই 20 জুলাই সহ 3 আগস্ট 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে
ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের, যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনার পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকের দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে 20 দাঁত উপড়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রণয়ন করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মপতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করেই আমরা পথ চলছি। 1 বছর আমরা পাড়ি দিয়েছি। এই 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল সিট বাণিজ্য সহ, গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি। সেই ষড়যন্ত্রকারীদের যদি বুকে সাহস থেকে থাকে, এই ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি এই বাংলাদেশে আবারও বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার, নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও ছাত্র দলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা 2 হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি, ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে বীর সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একটি বিষয় শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানের ছাত্র দলের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। কারণ আমাদের বক্তব্য রাখবেন
যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের আজকের এই সমাবেশ ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয় ছাত্র দল 9 দফা প্রতিশ্রুতি দিচ্ছে। শিক্ষাঙ্গন 1 নম্বর, আমি এটি বলে আমি বক্তব্য শেষ করছি। শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরম সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধ 1969, 1975-এর 7 নভেম্বর, 1990 এবং 2024-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সংগতিপূর্ণ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবধারা সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোরালো ভূমিকা পালন করবে। সর্বশেষ, বাংলাদেশে যেন আর কখনো ঘৃণ্য ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে, যদি অতি শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ছাত্রদলকে রাজপথে থাকতে হয়, সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুস সাত্তার পাটোয়ারি। এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইসাক সরকার। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এই নেতা আছে? এই আন্দোলন সংগ্রামের কোন নেতা আছে? বলতো সেই নেতা তারেক 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 রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। বসতে হবে, এখন বসতে হবে, কথা শুনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের সম্ভাবনাময় শেষের দিকে একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যেই কিন্তু বক্তব্য শুরু করেছেন এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তার বক্তব্য শুরু করেছেন। এর আগে বক্তব্য কিন্তু রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ সিনিয়র নেতারা, বিএনপির যে শীর্ষ নেতারা, তারা বারবার কিন্তু বলেছেন যে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে, যেই জুলাই গণ অভ্যুত্থানে যেই স্বপ্ন, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যতক্ষণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, নির্বাচন না হবে, ছাত্র সমাজ কিন্তু মাঠেই থাকবেন। এখন কিন্তু বক্তব্য শুরু করেছেন এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে। প্রিয় ভাই বোনেরা, 1.5 দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো হাজারো নেতাকর্মী। শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আরো আহত হয়েছে হাজারো হাজারো। গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই 2000-এরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই সংগঠনে তোমাদের মতন এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে, সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনো দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই যে পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরচিত অভিনন্দন। একটি কথা মনে রাখবে সবাই তোমরা, যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে, ইনশাআল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে সবসময় একটি কথা, এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় বন্ধুরা, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন
কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশে দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ। এবং সেটি হচ্ছে তোমরা, আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ, তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক, শিক্ষা দীক্ষায় হোক, মেধা মননে হোক, তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুরা, সেই মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি, মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা, কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি। এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল, তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ, সেজন্যই আজকে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম 2-4টি বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রিয় ভাই বোনেরা, আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে, এটি জরুরি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা, প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত। তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুবৃন্দ, শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে, এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী, ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয়।
ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায় থেকেই নিজ নিজ ক্ষেত্রে, অর্থাৎ যার যেটি ইন্টারেস্ট, এই ক্ষেত্রগুলোতে পলিটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায়, এই ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতেই একজন শিক্ষার্থীর বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয়, তাহলে একজন শিক্ষার্থী স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা ড্রপ আউট হলেও তাকে বেকারত্বের অভিশাপ হয়তো পোহাতে হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস, ভূগোল অথবা অন্য যে কোনো সাবজেক্টে লেখাপড়া করুক না কেন, বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি সময় ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। প্রিয় বন্ধুরা, ছাত্রছাত্রী অর্থাৎ তারুণ্যের শক্তি এবং নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। আমি এর আগেও কয়েকবার বলেছি, আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই যে গ্লোবালাইজেশনের যে এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত টেকনোলজিক্যাল কারণে। আমাদের এই তারুণ্য, আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয়, এই জন্য একটি বাস্তবধর্মী সুষ্ঠু নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি বিএনপি তরুণ জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করতে চায়, যাতে করে আগামী দিনে তাদের পথ চলা সহজ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই তোমাদের সকলকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। তোমাদের এখানে অনেকেই মঞ্চে যারা আছেন তাদের অনেকেরই মনে আছে, আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত আছো, তোমাদের নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে একটি বিষয়। কি সেটি? শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল 2005 সালে, সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় পর্যায়ক্রমিকভাবে দেশের 10,000 শিক্ষক এবং 2 লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী একটি চুক্তি সম্পন্ন হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসব, যাতে সেটির মধ্যেও এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা,
তোমাদের সামনে, যেহেতু ভবিষ্যৎ তোমাদের, দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে, সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে, আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই। কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই, তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি। একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই, দেশেই হোক বিদেশেই হোক, নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সবচাইতে বেশি। এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায়। বর্তমানে স্কুল বা কলেজগুলোতে বাংলা স্বাভাবিকভাবে আছেই, বিভিন্ন সাবজেক্টের কারণে ইংরেজিও শেখার সুযোগ আছে। কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এমফেসাইজ দিতে চাই, জোর দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটাতে আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে, দক্ষভাবে শিখতে পারে। কিন্তু শুধু তাই নয়, এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই, যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন, তারা সেই দেশে যে কোনোভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। আমরা কিছু কিছু ভাষা আমরা ইন্ট্রোডিউস করব। হতে পারে আরবি, হতে পারে ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব। এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন, তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে। এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে, এবং ক্লাস 6 এর পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব। অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো 2টি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য। এবং এই ভাষা শিক্ষাটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় শিক্ষার্থীদের কাছে, কোন ক্লাসের কোন লেভেল থেকে কোন ভাষাটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেটির বিষয় দলের ভিতরে একটি টিম কাজ করছে, যারা এই বিষয়ে এক্সপার্টিস যাদের রয়েছে। প্রিয় ভাই বোনেরা, ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয় ক্লাস 12 পর্যন্ত আমরা অ্যাড করতে চাই, ইন্ট্রোডিউস করতে চাই, সংযুক্ত করতে চাই। আমরা কি সেগুলো? স্কুল কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমরা রাখতে চাই, যেমন ডেন্টাল হাইজিনিস্ট বা মেডিকেল টেকনিশিয়ানের মতন বিভিন্ন টেকনিক্যাল বিষয়, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের সুযোগ আমরা তৈরি করতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এবার তোমাদের সামনে আমাদের আরেকটি চিন্তা, আরেকটি পরিকল্পনার কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তোমরা এবং তোমাদের মতন লক্ষ কোটি তরুণ যুবক শিক্ষাঙ্গনের পরিধি পেরিয়ে শিক্ষা জীবন শেষ করে সহজে যাতে তাদের জীবিকা নির্বাহ শুরু করতে পারে, সেরকম একটি ছোট্ট পরিকল্পনা, আরেকটি পরিকল্পনা তোমাদের সাথে তুলে ধরতে চাই। তোমরা জানো সারা বিশ্বে বর্তমানে অনলাইনে কেনাকাটা হয় এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন
আলিবাবা এই ধরনের, ইবে এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়েই চলেছে প্রতিদিন। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের তৈরি পণ্য সরবরাহ করতে চাই, এবং এটি কোনো অসম্ভব ব্যাপার নয়। এরই মধ্যে এইসব প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেরকম কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে। আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি তাহলে তারা প্রস্তুত আছে বাংলাদেশ থেকে নিতে। প্রিয় ভাই বোনেরা, কেন এই ছোট 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 শিল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই? আমরা তৈরি করতে চাই তোমাদের জন্য। তোমরাই তৈরি করবে এইসব প্রতিষ্ঠান, সরকার থেকে সেটির সহযোগিতা দেওয়া হবে, এবং তার মূল লক্ষ্য, তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। এবং এই কাজটি কিভাবে করা যায় তার জন্য আরেকটি আলাদা টিম এরই মধ্যে কাজ করছে গত 3 মাস যাবত। আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরি করতে, যারা ভবিষ্যতে যারা আসবে তোমাদের মাঝে থেকে, সেই সকল উদ্যোক্তা যারা আসবে তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ যুবকদের মাঝ থেকে আসবে তারা, এবং সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আসো এবার আরেকটি আইডিয়া তোমাদের সামনে বা আরেকটি পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরি। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, 100 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছ, লক্ষ সমর্থক, লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত। যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেই ফেস করছে। কি সেই সমস্যাটি? এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, এটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ের একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে পেপাল আছে, স্ট্রাইপ আছে, ওয়াইজ আছে, তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি, এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা অন্তত এতটুকু আসতে পেরেছি যে ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থন নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে, নতুন করে আরো মানুষ এই কাজের সাথে সম্পর্কিত হতে পারবে। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে স্বনির্ভরতা এবং উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও আমরা কৃষি, ক্রীড়া,
স্বাস্থ্য, পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয়, তার জন্য প্রয়োজন তারুণ্য নির্ভর একদল মেধাবী মানুষ। আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত এবং তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাদের ভিতরে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। জ্ঞান অর্জন আর লেখাপড়াই হতে হবে তোমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, তোমরা যাতে নিরাপদ এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারো, এজন্য তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করা, অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে, যেই অর্থ রাষ্ট্র খরচ করে, সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি, রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি, ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি। প্রিয় ভাই বোনেরা, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যার সাক্ষী তোমরা নিজেরাই। নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। প্রিয় ভাই বোনেরা, আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছ, যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধহয়, হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে, মঞ্চের সামনে তোমরা যারা বসে আছো খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ। ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞান চর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে তোমাদের যারা উত্তরসূরি শিক্ষার্থী তাদের মনের ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে বিদ্যমান সমস্যা
এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে, কর্মীদেরকে আমি আহ্বান জানাই। একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ সহ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশের শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা, তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো।
তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য। এর মাধ্যমে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন প্লিজ আপনারা সামনে আসবেন না। আমাদের মঞ্চের সম্মুখে আমাদের নারী বোনরা রয়েছে, আপনারা কেউ সামনে আসবেন না, সবাই পিছনে দাঁড়িয়ে থাকুন।